আইসিইউ ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার আধুনিক তথ্য ও গবেষণা, নিবিড় পরিচর্যা কেন্দ্রে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং ইনফেকশন কন্ট্রোল নিশ্চিত করার গাইডলাইন তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হল বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্স। বুধবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই কনফারেন্সে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের চিকিৎসকদের পাশাপাশি অংশ নেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও মন্ত্রীরা। সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ৫৬ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে স্বাস্থ্য খাত। জানান, মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দিস ইজ দি ফার্স্ট টাইম এভার ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, ৫৬ বছরের ইতিহাসে সেকেন্ড লার্জেস্ট বাজেট পেয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি। অর্থাৎ মানুষের কল্যাণকে গুরুত্ব দেয় যে দল, সেটি হচ্ছে বিএনপি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ ও চিকিৎসকদের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আপনাদেরকে দেওয়া দরকার আমরা আপনাদেরকে দিব। আপনারা একটু আপনাদের হ্যান্ডস অফ কোঅপারেশন একটু সামনের দিকে বাড়িয়ে দেবেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এ সময় তিনি বলেন, বিগত বছরের অবহেলায় দেশে ক্রিটিক্যাল কেয়ারের অবস্থা বেহাল। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্রিটিক্যাল কেয়ার প্রদান করতে না পারলেও অন্তত প্রপারলি ইকুইপড অ্যাম্বুলেন্স দ্বারা রোগীদের সদর হাসপাতালে আনা যায়। সদর হাসপাতালগুলিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিশ্চিত করা হলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি সম্ভব। কনফারেন্সে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য সবার সমন্বিত সহযোগিতার আহ্বান জানান বক্তারা। সকলে একসাথে কাজ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।